আজকে এই গৌরনদীতে প্রায় 600 পরিবার এই ফ্যামিলি কার্ড পেয়েছে। আরও পরিবার বাকি আছে, তাদেরকেও ইনশাল্লাহ আমরা পৌঁছে দিব। আমরা সরকার যখন গঠন করলাম, সরকার গঠন করার পরে যেই বাজেটটি আমরা পেয়েছিলাম, সেই বাজেটটি হচ্ছে আমাদের আগের সরকারের তৈরি করা বাজেট। সেই বাজেটে তারা ফ্যামিলি কার্ডের জন্য কোনো বরাদ্দ রেখা নেই। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় পড়েছেন যে গত কয়েকদিন আগে আমরা সংসদে, জাতীয় সংসদে আমরা বাজেট উপস্থাপন করেছি এবং সেই বাজেটে আমরা ফ্যামিলি কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা এই বছর, আগামী 1 বছরের জন্য যেই বাজেট আমরা বরাদ্দ রেখেছি ফ্যামিলি কার্ডের, সেই বাজেটের উপরে ভিত্তি করে আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাআল্লাহ। সেই হিসাবে এটা আগামী বছর, তারপরে আরো 4 বছর থাকবে। এইভাবে আগামী 5 বছরে ধীরে ধীরে সকল পরিবারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষার জন্য ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন, শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। আমরা সিদ্ধান্ত করেছি যে এবার মহিলাদেরকে, নারীদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য, অর্থনৈতিকভাবে এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে স্বাবলম্বী করার জন্য খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন, বাকি একদম অনার্স পর্যন্ত, স্নাতক পর্যন্ত এবার ইনশাল্লাহ আমরা ফ্রি করব মেয়েদের জন্য, নারীদের শিক্ষার জন্য। নারীদের শিক্ষা ব্যবস্থা আমরা স্নাতক পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত, আমরা স্নাতক পর্যন্ত, অনার্স পর্যন্ত আমরা ফ্রি করব। এবং শুধু ফ্রি করব না, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা বৃত্তির ব্যবস্থা করব ইনশাল্লাহ সরকার থেকে। এবং শিক্ষার পাশাপাশি নারীরা বা মায়েরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেই জন্য এই ফ্যামিলি কার্ড আমরা দিয়েছি। এই যে এখানে আমরা 3 জন মায়ের সাথে কথা বললাম, এর বাইরেও আপনারা প্রায় যে 600 মা আছেন, আপনারা নিশ্চয়ই গত 2 মাস যাবত যে ফ্যামিলি কার্ড পাচ্ছেন। হ্যাঁ, একবারে তো সব সমস্যার সমাধান হবে না, সংসারের সব সমস্যার সমাধান তো একবারে হয় না, কিন্তু এই 2 মাসে দেখেন অনেক বছর ধরে হয়তো কোনো কাজ আপনি করতে পারছিলেন না, হয়তো ওষুধ কিনতে সমস্যা হচ্ছিল, ওষুধ আনলে এটা আনতে পারেন না, এটা আনলে ওষুধ আনতে পারেন না, অথবা ছেলে মেয়ের শিক্ষার ব্যাপার, অথবা ছেলে মেয়ে কোনো একটা শখ করেছে কিছু জিনিস কিনবে, কাজেই এই জিনিসগুলো হয়তো আপনার পক্ষে সম্ভব হচ্ছিল না। কিন্তু এই ফ্যামিলি কার্ডটা পাওয়ার ফলে আমরা যেই বোনদের কথা শুনলাম, তাদের কাছ থেকে আমরা জানলাম যে ফ্যামিলি কার্ড পাওয়ার ফলে একটু হলেও তাদের জন্য সুবিধা হয়েছে সংসারের কাজগুলো গুছানোর জন্য। আমাদের লক্ষ্য এটাই, আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের মায়েরা যাতে একটু হলেও ভালো থাকতে পারে, দেশের মানুষ যাতে একটু হলেই ভালো থাকতে পারে। কাজেই বর্তমানে এবং ভবিষ্যতেও আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে, কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এবং সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে জনগণকে সাথে নিয়ে।